ফ্রম কান্দাধার। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 7:15 আর আমাদের হচ্ছে সকালবেলা বেডটি এখানে দিয়ে গেছে। আর আমরা এখন বসে বসে এখানে মানে আমাদের যে টেন্টের বাইরে বসে এখানে যে বেতের যে চেয়ার টেবিল আছে এখানেই বসে আছি। এখানেই বসে কালকেও হচ্ছে আড্ডা মারছিলাম, এখনো হচ্ছে এখানেই বসে হচ্ছে চাটা খাচ্ছি। আর সাইড থেকে পুরো সামনে হচ্ছে এই যে এইরকম হচ্ছে ভিউ, পুরো এখনো কুয়াশা কুয়াশা হয়ে আছে। আর ঝর্ণাটা যেটা সামনে থেকে কালকে দেখা যাচ্ছিল আজকে এখনো দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার জন্য পুরো হচ্ছে শুধু ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশ যাকে বলে। তারপর আমরা একটু রিসর্টটা ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে বেরিয়ে বেবি ট্যাম্পোলিন দেখে ট্যাম্পোলিনে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। আর ওর সাথে একটা বন্ধুও পেয়ে গেছে, তো দুজনে মিলে খুব লাফালাফি করছে। আর আমি একটু ভেজা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটছিলাম। আমার ভেজা ঘাসের ওপর দিয়ে এরকম হাঁটতে খুবই ভালো লাগে। বেবি এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি চিলড্রেন্স পার্কে। বেবির কাল থেকে চিলড্রেন্স পার্কটা যাওয়ার ইচ্ছা দেখেইছিলে তোমরা, কিন্তু হচ্ছে কালকে 5টায় বন্ধ হয়ে গেছিলো। আর আমরা ওয়াটারফল থেকে নামতে নামতে 5টা বেজে গেছিলো, তো আমরা যেতে পারিনি। সেই জন্য আজকে একদম ঘুম থেকে উঠেই সকালবেলায় শুরু করেছে চিলড্রেন্স পার্কে যাবে। তো ফার্স্টে একটু ট্র্যাম্পোলিনে লাফালাফিতেও দেখলে করে নিয়ে এবার আমরা যাচ্ছি। আর এই যেখানে আমরা আছি টেন্ট বা হচ্ছে এই কটেজগুলো যেখানে আছে নেচার ক্যাম্পে, সেখান থেকে অনেকটা রাস্তা নামতে হয়। এই যে ওপরে ওখানে হচ্ছে নেচার ক্যাম্প, আর এই যে এই রাস্তাটা এরকম স্টিফ, পুরো রাস্তাটা এরকম ঢালু রাস্তা একটা, সেটা এইভাবে নামতে হবে। নেমে আমাদের যেতে হবে মানে যেখানটা হচ্ছে এই নেচার ক্যাম্পেরই আরও কিছু হচ্ছে রুমস আছে, ইকো কটেজ আছে, আর প্লাস হচ্ছে চিলড্রেন্স পার্ক বা হচ্ছে ওই যে ওয়াটারফলে যাওয়ার রাস্তা সব ওই দিক দিয়ে। তো এই রাস্তাটা এখন নেমে যেতে হবে। নামতে খুব একটা অসুবিধা হবে না, নামার সময় তো হচ্ছে তত্তর করে নেমে যাব, ওঠার সময় কি অসুবিধাটা হবে। রাস্তাটা জাস্ট এইরকম টাইপের ঢালু, এই যে এই রাস্তাটা। যে এটা হচ্ছে কান্দাধার ওয়াটারফল, আর এইটা হচ্ছে যে পার্ক, যে পার্কটা আছে সেই পার্কের হচ্ছে এন্ট্রি গেট। এটা চলে এসেছি আমরা চিলড্রেন্স পার্কের সামনে। আর এখানে উড়িয়া ভাষাতেই নিশ্চয়ই কিছু লেখা আছে যেটা আমি পড়তে পারছি না, যেরকম আমাদের ওখানে সব আই লাভ সামথিং লেখা থাকে সেরকমই কিছু হবে। ফাইনালি চলে এসেছি এখানে, আর প্রচণ্ড ফাঁকা ফাঁকা, এখনো বেশি লোকজন আসেনি, কারণ সবে 8টা বাজে, লোকজন সবে ঢুকছে। তবে এখানে দেখলাম প্রচুর লোক জিনিসপত্র নিয়ে চলে আসে পিকনিক করার জন্য। মানে জায়গাটা যেহেতু অনেকটা বড়, অনেকে গ্যাস খাবার দাবার সব আনে, নিজেরাই রান্না করে, সে যেরকম পিকনিক টাইপের হয় সেরকম করে। তো এই যে প্রচুর লোকজন যাচ্ছে সেরকমই। কি চেন দেওয়াই তো, এখনো চিলড্রেন্স পার্কটা খোলেনি, তো কিছু করার নেই। আমরা এসেছিলাম, এসে মানে বাইরে যে পার্কটা যেখানে সবাই পিকনিক করে সেটা খুলে যাচ্ছে, বাট যেটা ভেতরে চিলড্রেন্স পার্ক যেটার জন্য বেবি এত এক্সাইটেড ছিল সেটা খোলেনি। তো দুঃখের সাথে আমরা আবার হোটেলে চলে যাচ্ছি যে স্নান টান করি, কারণ আমাদের স্নানটা তো করতে হবে, আবার সারাদিনের জার্নি আছে। তো স্নান টান করে আমরা আর একবার টার্গেট নেব, যদি হচ্ছে বেরোনোর আগে একবার এসে একটুখানি ঘুরে যাওয়া যায় পার্কটা। এখন হচ্ছে সব থেকে কষ্টকর পার্কটা খোলা নেই বলে আমাদের এই স্টিফ রাস্তাটা দিয়ে পুরো হেঁটে হেঁটে চলতে হচ্ছে। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, চান ঠান করে নিয়েছি। কালকে যেহেতু চুলটা শ্যাম্পু করতে পারিনি, আর অত হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেছি, ধুলো বালিতে অবস্থা খারাপ, রাস্তার তো ধুলো প্রচণ্ডই ছিল, যার জন্য সকালবেলা শ্যাম্পুটা করা খুব দরকার ছিল। শ্যাম্পুটা করে রেডি হয়েছি, এখন ব্রেকফাস্ট করতে চাই। বেবির আর ওর বাবার ব্রেকফাস্ট করা অলরেডি হয়ে গেছে, তো আমি একবার যাব গিয়ে শুধু ব্রেকফাস্ট করব, করে এসে ঘরও মোটামুটি গুছানো হয়ে গেছে। মানে আমাদের লাগেজ এখানে মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি, আর কয়েকটা জিনিসপত্র আছে, এগুলোকে জাস্ট পুড়ে নিলেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। তো এটা হচ্ছে ফুল ব্রেকফাস্ট। আমি হচ্ছে ডিম সেদ্ধ যেহেতু খাই, তো বয়েলড এগ বলেছিলাম, তোরা বানিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। লুচি আর সবজিটা বেশি ভালো লেগেছে আমার, যদি বা ওইখানকার যে পোহাটা খেয়েছিলাম ওটা বেশি ভালো ছিল, এটা আমার অতটা ঠিক ভালো লাগেনি। চলো এখানে স্টে কমপ্লিট, আমরা এবার হচ্ছে চেক আউট করে যাচ্ছি। বাই করে দিয়ে হচ্ছে এই সুন্দর টেন্টটাকে, প্রচণ্ডই ভালো কাটলো একটা দিন।
তবে এখানে সব কিছু প্রচণ্ড ভালো। একটা জিনিসেরই প্রবলেম হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক। ফোনের নেটওয়ার্কের যে সমস্যাটা হয়, এখানে জিও ছাড়া অন্য কোনো ফোনের হচ্ছে নেটওয়ার্ক ধরে না। আর নেটওয়ার্কটা ধরে শুধু এই টেন্ট এরিয়াটাতেই, মানে নিচে যেখানে হচ্ছে ট্যাম্পোলিন আছে বা হচ্ছে যেটা নিচেও যে ইকো রিসর্টগুলো আছে সেখানেও কিন্তু একদম হচ্ছে নেটওয়ার্ক ধরে না। মানে নেটওয়ার্ক যদি ফোনে নেটওয়ার্কের কিছু কাজ করতে হয় তাদেরকে ওপরে এসে এখানে এসেই নেটওয়ার্ক ধরবে, তবে কাজ করতে পারবে। তো এইটা একটা সুবিধা ছিল যে আমরা টেন্টে ছিলাম, যার জন্য ফোনের নেটওয়ার্ক পাওয়া গেছে, তবে শুধু জিওর, অন্য কোনো নেটওয়ার্ক কিন্তু পাওয়া যাচ্ছে না। আবার আমরা এবার লাস্ট অ্যাটেম্প্ট নিয়েছি, খেতে হচ্ছে সমস্ত কিছু লাগেজ গাড়িতে তুলে দিয়ে যাওয়ার ওই চিলড্রেন্স পার্কটায়। যদি এবার খোলা পায় অ্যাটলিস্ট খানিকক্ষণ তো ঘোরা যাবে ওখানে। আর এই যে আবার আমরা হাঁটা শুরু করেছি সেই ওই ঢালু রাস্তাটা দিয়ে। জাস্ট পাগুলো না গ্রিপ পাচ্ছি না। ফাইনালি চিলড্রেন্স পার্কটা এখন খোলা পেয়েছি আমরা। বাজে হচ্ছে এখন 11টা। এই যে এখানকার এন্ট্রি টিকিট, যেটা হচ্ছে 20 টাকা করে। আর ভেতরে এই যে এটা দিয়ে এন্ট্রি। বেবি, তুমি রাউন্ড রাউন্ড স্লাইডে উঠেছো? ভয় না, এটা টু মাচ ফান। কর। ওখানে ফাটা দেখেও আর ওইটাই চাপেনি। তুই এক কাজ কর, এইটা দিয়ে উঠে চাপ না। এই ভেতরেই সমস্ত অ্যাক্টিভিটির জায়গাগুলো আছে। এই যে এইখানে এই যে এই রোপের ওপর দিয়ে ক্লাইম্ব করার, ওই যে ওই পেছনে ওখানে টায়ারের ওপর দিয়ে চড়ার, এখানে স্লাইড, এগুলো সমস্ত কিছু। এখানে একটা ট্রি হাউসও আছে। ট্রি হাউসে উঠে গেছে বেবি। ওটা দিয়ে হামাকে যাও। এইসব গেমগুলো খেলে আমরা চলে গেলাম হচ্ছে একটু যেখানে অ্যাক্টিভিটি স্পোর্টসগুলো আছে, যেরকম জিপ লাইনিং, জিপ সাইক্লিং, সেগুলো করতে। বেবি, তুমি কি করবে? এক্সাইটেড লাগছে? কিরকম ভাবে খেলছে, এটাকে কোনোভাবেই ছাড়বে না, এটাকে কখনো ধরতে যাবে না, ঠিক আছে? ওটা ধরলে হাত কেটে যাবে কিন্তু। এটা একদম শক্ত করে ধরে থাকবে, ওকে? আর পাটাকে উপরের দিকে তুলে দেবে। বসে পড় বেবি, বসে পড়। আমি একটু ঘাবড়াচ্ছিলাম যে বেবি ফার্স্ট টাইম করছে জিপ লাইনিং, ও ভয় না পায় এরকম দড়ি দিয়ে যাবে। তো দেখলাম ও তো বেশ দিব্যি চলে গেল। দিব্যি ওখান থেকে দেখছি যে মই দিয়ে নিজেই নেমে পড়লো, নেমে সিঁড়ি দিয়েও নেমে চলে এলো। তো দেখলাম ওর প্রচণ্ডই ভালো লেগেছে জিনিসটা। তো তারপরে ও চলে আসার পর আমি এই যে শুরু করলাম, কেননা আমার জিপ লাইনিং ওই মেঘালয়াতে গিয়ে করেছিলাম, সেখানেই এত ভালো লেগেছিলো। তো আমি এখানেও আরেকবার ট্রাই করলাম। তো এখানেটা অনেকটা ছোট ছিল, তবে বেশ মজারই ছিল। তো বেবি জিপ লাইনিং করে চলে গেল হচ্ছে এবার জিপ সাইক্লিং করতে। যদিও বা সাইকেল চালাতে ঠিকঠাকভাবে পারে না, ও না প্যাডেলটাকে প্রত্যেকবার উল্টো দিকে ঘুরিয়ে ফেলে। তো এইখানে হচ্ছে বায়না করছিল করার জন্য, দেখি করে কি করে। যাওয়ার সময় তো সাইকেলটা নর্মাল চলে যায়, কিন্তু আসার সময় হচ্ছে প্যাডেল করেই আসতে হয়। তো সেইটাই হয়ে গেছে মহা সমস্যা। তো ওকে তো বলেছি যে প্যাডেল করে আসতে হবে, তবুও বললো হ্যাঁ আমি পারবো। তো এখানে গিয়ে দেখো কি বিপত্তিটাই না সে ঘটালো। যখন সাইকেল করে চলে গেল তো ঠিক আছে, তারপরে যখন ব্যাক করার টাইমে তখন তো প্যাডেল করে আসতে বলেছিল, হ্যাঁ আমি প্যাডেল করে নেব। তো ফার্স্টে দেখলাম ও প্যাডেলটা ঠিকঠাক করেই করছে। তারপরে যখন তারের ওপর দিয়ে হচ্ছে প্যাডেল করে করে আসা শুরু করলো, তখন হলো সমস্যা। কেননা ওইখানটা তো একদম ফাঁকা, ওখানটাতে হচ্ছে আর মানে নিচ থেকেও অনেকটা নিচে, তো অনেকটা গর্ত মতো, ওখান থেকে কেউ গিয়ে হচ্ছে ওকে নিয়েও আসতে পারবে না, ওকেই প্যাডেল করে করে আসতে হবে। সে বেচারি একবার সামনে প্যাডেল করছে তো এগোচ্ছে, দুবার পেছনে প্যাডেল করছে তো আবার পিছিয়ে যাচ্ছে, সামনে পেছনে করে এই যে বেচারি কোনো প্রকারে এই যে প্যাডেল করে 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 তাও অনেকটা রাস্তা এসেছে। লাস্টে যখন একটা হাইটের যেখানটাতে মানে হাত
হাতেও সাইকেলটা ধরা যাবে মেঝে থেকে, সেই জায়গায় আসতে যারা হচ্ছে এখানে মানে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র অ্যাক্টিভিটি করাচ্ছিলেন ওনারা রীতিমতো সাইকেল হচ্ছে ধরে ও সাইকেল ওনারাই টেনে টেনে এই জন্য নিয়ে এসেছেন। ও আর হচ্ছে নিজে হচ্ছে সাইকেল চালিয়ে আসেনি। তো এইভাবে যাই হোক বেবি জিপ লাইনিং আর জিপ সাইক্লিং করা শেষ হয়েছে। জিপ লাইনিংটা করে বেশ মজা হয়েছে, তবে জিপ লাইনিং আর এখানে জিপ সাইক্লিংটাই হচ্ছে। আর যেটা হচ্ছে জিপ রোপ অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে, তো ওটা বন্ধ হয়ে গেছে এখন। তো জিপ লাইনিংয়ের জন্য 100 টাকা করে পার হেড আর জিপ সাইক্লিংয়ের জন্য 200 টাকা করে পার হেড। তো বেশ ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। এবার যাই, আমাদের ওখানে আরো সবাইরা চলে এসেছে, তো সবাই মিলে একটু পার্কের বাকি রাইডগুলোর মজা নেই। এই পার্কটা ওর জন্য আদর্শ, পার্ক মানে ওর জন্য আদর্শ। দেখি আয় বেটা আর পাচ্ছে না, হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। ওপরেরটা ধর, ওপরের রডটা ধর, তাড়াতাড়ি ওঠ। দেখ তো ভাইয়াকে দেখ, তত্তরিয়ে উঠছে। আস্তে আমার কি ভয় লাগে, এত এ করে না, পা দিবি তো। তুমি ছেড়ে দাও, পা দেবে। দুজনে মিলে দিদি আর ভাই মিলে যা খেলা পেয়েছে। ফাইনালি হয়েছে তো চিলড্রেন্স পার্ক, ফান হয়েছে। এই যে আমরা সবাই আই লাভ খান্দাধারের সামনে লাস্ট সেলফি তুলে নিচ্ছি এখানে নিয়ে, এবার আমরা রওনা দেব। পার্ক থেকে বেরিয়ে দেখলাম যে এখানে এরকম ছোলা মাখা বিক্রি হচ্ছে, তো আমরা একটু ছোলা মাখা খেয়ে নিয়ে চলো জার্নি শুরু করি। আমাদের এখন জার্নি স্টার্ট হয়ে গেছে বাড়ির দিকে, তো সবাই মিলে বাড়ি যাচ্ছি। বেবি খুব মজা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কেন আর একটু থাকার ইচ্ছে হচ্ছে? আর কদিন? 10 দিন। আরো 10 দিন? কি গো আরো 10 দিন থাকবে মেয়ে? পাহাড়ি রাস্তা স্টার্ট হচ্ছে আবার এখান থেকে, সেই স্লোপিং যে রাস্তা, যেরকম ঘোরাঘুরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রাস্তাগুলো শুরু হচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি একটুখানি হল্ট করতে, মানে আমরা একভাবে সেই হচ্ছে ওখান যে হচ্ছে নেচার ক্যাম্প থেকে সেই একভাবে যে ড্রাইভ করেই যাচ্ছে, রাজীবদা তো করেই যাচ্ছে। তো আমরা একটু দাঁড়িয়েছি, কেননা বেবিও বলছিল একটু গাটা গোলাচ্ছিল, প্লাস হচ্ছে পুচকেটাকেও খাওয়ানো ছিল। আর খাওয়ানোর আগে সে হচ্ছে চুপচাপ বসেছিল গাড়ির মধ্যে, খেয়েই তার এনার্জি এসে গেছে, এখন গরুদের পেছনে সে ছুটে যাচ্ছে। এই ছেলেটা এত দোষী, কোথায় যাও কি করে দেবে। দেখো এই দেখো, দেখ দেখ দেখ। তারপরে আমরা বালাসোরের কাছে হোটেল শ্রী বলে এই রেস্টুরেন্টটা এসেছিলাম লাঞ্চ করতে। সেই সকাল থেকে তো হচ্ছে সেই খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি, তারপরে পার্কে অত লাফালাফি করে সেই সব খাওয়ার তো হজম হয়ে গেছে। তো এখানে রাজীবদাও এক নাগারে হচ্ছে সেই গাড়ি চালিয়ে যাচ্ছে, তো একটু এখানে রেস্টও হয়ে যাবে। বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে, ওদেরও একটুখানি রেস্ট হয়ে যাবে। আর হচ্ছে আমাদের তো খিদে পেয়েছে, তো একটু খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো আমরা কী খাওয়ার অর্ডার দিয়েছিলাম চলো দেখিয়ে দিই। স্যালাড ছিল, এখানে ছিল চিকেন রেশমি বাটার মশলা, আর ওরা সবাই মিলে নিয়েছিল রুটি, এখানে ছিল যে তাওয়া রুটি, আর তার সাথে হচ্ছে আর একটা চিকেনের প্রিপারেশন ছিল, চিকেন হচ্ছে কষা, আর হচ্ছে বেবির ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার, তো হচ্ছে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর লাস্টে হচ্ছে যে ফ্রেশ লাইম সোডা নিয়ে নাও তোমরা। কি এটা তুমি নেবে? ওকে, এইটা না। লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, বেবির হচ্ছে ঘুমও পেয়ে গেছে, বেবি এখন ঘুমোবে। আর আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আবার সেই লম্বা রাস্তায়, এখন হচ্ছে টানা যেতে হবে আমাদেরকে। আমরা এখন একটা জায়গায় হল্ট করেছি, রাজীবদা সেই 4:30 থেকে গাড়ি চালানো শুরু করেছে, এখন 7:45 বাজে। 7:45 গিয়ে দাঁড়িয়েছি আমরা এক জায়গায়, মানে আর এত লরির জ্যাম পেয়েছি, মানে পুরো লরির লাইনের পর লাইন। সেই যাই হোক জ্যামটা কাটিয়ে এখন আমরা এসেছি, একটু চা টা খাই, কেননা একভাবে গাড়ি চালাতে চালাতে রাজীবদার অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে চা ফা খেয়ে চলো আমরা এবার রওনা দিই। আর কি শুনতে শুনতে যাচ্ছি সেটা তোমরাও শোনো। যেটুকু কর্মফল অর্জন করেছি
তাকে বিপদের দিনে পূজনীয় পিতা ঠাকুরের কোনো উপকারে আসবে না। আশা করি তোমরা বুঝেই গেছো আমরা সানডে সাসপেন্স শুনতে শুনতে যাচ্ছি। রীতিমতো আমরা মানে যাকে বলে গাড়ির মতো ঘুমোতে ঘুমোতে এসেছি, সানডে সাসপেন্স শুনছিলাম, তারপরে ঘুমিয়েছি রীতিমতো। রাজদা শুধু ড্রাইভ করে গেছে একা একা বেচারা, আর আমরা ঘুমিয়ে গেছি। আর এখন নেমেছে হচ্ছে শেরি পাঞ্জাবে, ডিনার করবো, ডিনার করে আবার যেতে হবে, আরও 1-1.5 ঘন্টা আমাদের যেতে হবে। আর এই যে রাজদা এখন অব্দি এত এনার্জি আছে কি করে ভগবান জানে। চলে এসেছি আমরা শেরি পাঞ্জাবে, আর এখানে এসে খাওয়ারও অর্ডার করে দিয়েছি। তো যে আমাদের ছিল হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব ছিল, তারপরে হচ্ছে মালাই কাবাব ছিল, এগুলো খেয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন বাটার মশলা, আর রাজীব দা সুমি নিয়ে নিয়েছিল হচ্ছে পোলাও, মাটন পোলাও। আমাদের পেয়েছিল এত খিদে যে আমরা জাস্ট খাবারের একটা ছবি তুলে ব্লগ বানানো ছেড়ে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া পুরো ফাঁকা করে ফেলেছি। প্লেট পত্র একদম পরিষ্কার করে আমরা সবাই খেয়ে নিয়েছি। চিকেন রেসিপি বাটার মটর এসে গেছে ফাইনালি আমাদের মেইন কোর্স। এটা মাটন পোলাও, এখানে হচ্ছে রুটি, চিকেন বাটার মশলা, আর এটা একটা তাওয়া রুটি আছে। এগুলো হচ্ছে সব খাবার। ফাইনালি এসে গেছে আমাদের ডিনার। ডিনার করে নিয়ে যাবো তন্দুরি রুটি, চিকেন বাটার মশলা খেয়ে নিয়ে এখন বাজে 1টা। আমরা কোলাঘাট থেকে রওনা দিলাম বাড়ির জন্য। এখানেই শেষ করছি আজকের ব্লগটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।